ও ধীরেন খুড়ো, কি এত আলোচনা করছো? তোমাদের দেখা তো হয় রোজই, তাও এত কথা জমে কি করে? ঠিকই বলেছ, দেখা হলেও কথা জমেছে অনেক। আমরা এতদিন এই গ্রামে আছি, গ্রামের নারী নক্ষত্র আমাদের সব চেনা। কোনো বিপদ আসলে আমরা বুঝতে পারি। এই কথা বলে তারা নিজেদের মধ্যে আবার কথা বলা শুরু করে। আনন্দের মনে কৌতূহল হলে সে জিজ্ঞেস করে, ও গোপাল খুড়ো, একটু বলবে গ্রামে কিসের বিপদ এলো? দেখো আনন্দ, তোমাদের বলে আমাদের কোনো লাভ নেই। তোমরা উল্টে আমাদের বিপদ আরো বাড়িয়ে দাও। তার থেকে নিজেদের চিন্তা নিজেদের করতে দাও। তুমি নিজের কাজ করো দেখি বাপু। হ্যাঁ, গোপাল ঠিকই বলেছে। তোমাদেরকে বলে আর বিপদ বাড়াতে চাই না। আহ, একবার বলেই দেখো না, গ্রামটা যে আমার নয় এমন তো নয়। গ্রামের বিপদে আমরা যদি তোমাদের সাহায্য করতে পারি আমাদেরও তো ভালো লাগবে। এত করে যখন বলছো, তবে আর না করি কেমন করে? তবে একটা কথা দাও, আমাদের কথা শুনে হাসি ঠাট্টা করলে কিন্তু এই শেষবার তোমাদেরকে বিপদের কথা বলা। যদি সাহায্য করতে পারো তবে গ্রামটা বেঁচে যাবে। আমরা আর কদিন, গ্রামে তো তোমরাই থাকবে। খুড়ো, এত ভেবো না, কি হয়েছে বলো। গ্রামে আগামী শনিবার মেলা আসছে, অনেক লোকেরও সমাগম হবে। এই আনন্দটাই গ্রামের কাল হয়ে আসবে। কি বলছো খুড়ো? পাড়ার ছেলে মেয়েরা আনন্দ করবে, এতে গ্রামের ক্ষতি হবে কেন? সবই যদি তুমি বুঝতে, তবে আমাদের এই দিন দেখতে হতো না। পাড়ার বকাটে ছেলেগুলোকে বললাম, আর যাই কর, মেলা আনিস না। আমাদের কথা কানেই নিল না। মেলা বসলে ক্ষতি কি খুড়ো? সেই মেলায় পুরো গ্রাম আনন্দ করবে। আনন্দ করবে, সেই মেলায় কান্না হয়ে আসবে আবার। সেই 20 বছর আগে যেমন ঘটেছিল। 20 বছর আগে কি ঘটেছিল তখন? তখন তোমরা অনেক ছোট। আমরা সে সময় প্ল্যান করলাম গ্রামে মেলা আনবো। গোপাল আর আমি ঠিক করলাম গ্রামের থেকে চাঁদা তুলে মেলা করা হবে। চাহিদার তুলনায় অনেক বেশি টাকা উঠল। তোমার বাবা গোপীনাথ ছিল আমাদের প্রধান লোক। সমস্ত আয়োজন প্রায় শেষ। দিনটা 12ই জুলাই। মেলা এলো মাঠে। ছোট ছোট বাচ্চারা বাবা মায়ের হাত ধরে ঘুরতে এলো। সে এক সুন্দর দৃশ্য। ধীরে ধীরে পুরো মাঠ লোক জমে পড়ে গেল। রাত বাড়তে থাকলো। শেষে এলো সেই সময়। রাত তখন গভীর, প্রায় রাত 11টা। গ্রামের রাস্তা সেই সময় পুরো ফাঁকা। লোকজন প্রায় ঘুমিয়ে পড়েছে। মেলার দোকান সব বন্ধ। সেবার মেলায় দোকান দিয়েছিল গ্রামের মাঠের ধারে থাকা সুবিনয়। সে আর তার স্ত্রী অনেক রাত পর্যন্ত দোকান গুছিয়ে মাঠের ধারে থাকা তাদের ছোট্ট ঘরে চলে গেছে। তখন এই সুবিনয়টাকে? তুমি তাকে চিনবে না। খুব গরিব কিন্তু মানবিক লোক ছিল সুবিনয়। রোজগার বলতে শুধু একটা ভ্যান ছিল। সামান্য রোজগারের আশায় সে মেলায় সেবার দোকান দিয়েছিল। কিন্তু রাত 1টা নাগাদ হঠাৎই আগুন লেগে মেলা সমেত সুবিনয়ের ঘরটাও পুড়ে যায়। পরের দিন সকালে সবাই এলে শুধু পোড়া দোকান আর সুবিনয়ের পোড়া বাড়িটাই দেখতে পেল। সুবিনয়ের বাড়িটা পর্যন্ত কেউ সরাবার সাহস করেনি। সুবিনয় খুড়ো তবে গেল কোথায়? সুবিনয় তার পুরো পরিবার নিয়ে আগুনে শেষ হয়ে গেছিল। ঘটনাটা সত্যি খুব কষ্টের। শুধু কষ্টের নয়, রীতিমতন ভয়েরও বটে। এরপর আর রাতের দিকে ওই মাঠের দিকে কেউ যায়নি। শোনা যায় পুরো গ্রামে যখন গরম হাঁসফাঁস করে তখন ওই মাঠের হাওয়া থাকে হিম শীতল। এতটাই ঠান্ডা যে গায়ে চাদর জড়িয়ে সেখানে যেতে হয়। আচ্ছা, গ্রামের মাঠেই তো এবারে মেলা আসছে, পাড়ার ছেলেরা এসব কিছু জানে না? জানে, আমরা সব বলেছি, কিন্তু তারা আমাদের কথায় কান দেয়নি। ওই মাঠ অভিশপ্ত, যে কোনো সময় বিপদ আসতে পারে। এটা তোমরা ঠিকই বলেছো, কিন্তু আমার মনে হয়
এতদিনে আর ওখানে কিছু নেই। মেলাটা আসলে মনে হয় সমস্যা কিছু হবে না। এই জন্যই তোমাকে আমরা বলতে চাইছিলাম না। জানতাম তোমরা ছেলে ছোকরা আমাদের কথার কোনো দাম দেবে না। তবে শোনো, সেদিনে সেই ঘটনার পর আমরা 6 বছর পর আবার মেলা এনেছি। গ্রামের সব লোক বাড়ি চলে গেলে রাতের দিকে সেই ভয়ানক আগুন আবার সেই মেলা আর সুবিনয়ের পোড়া ঘরটা আরো পুড়িয়ে দেয়। মাঠের ধারের সেই পোড়া ঘরটা তো এখনো আছে। কে যাবে সেই ঘর সরিয়ে ফেলতে? প্রথমবার যখন সুবিনয়ের ঘর পুড়ে গেল, তারপর গ্রামের কেউ সেই বাড়ির দিকে যাওয়ার সাহস করেনি। জল জ্যান্ত 3টে মানুষ মারা গেছে সেখানে। কে যাবে সেখানে? তাও আমরা 6 বছর পর সেখানে আবার মেলা আনলে সেইবারের আগুনে পুরো মেলা পুড়ে গেল। আমরা স্পষ্ট বুঝতে পারছি ওখানে আর মেলা চায় না সুবিনয় আর তার পরিবার। সেই থেকেই সেই মাঠ পরিত্যক্ত। আচ্ছা, এবারে যে মেলাটা আসছে সেটা তো সব বায়না করা হয়েই গেছে। মেলা কালকে শুরুও হয়ে যাবে। চলো এবার আমরা রাত জাগবো, মানে আমরা 3জন। দেখতে হবে প্রতিবার কি হয়। কত বছর পর গ্রামে মেলা, লোকের মনে কত আনন্দ। এটা আনন্দ নাকি চোখের জল বোঝা যাচ্ছে না। সুবিনয়ের এসব পছন্দ নয়, সে চায় শান্তি। আর এখানে এত কোলাহলে তার অসুবিধে হচ্ছে। এর পরিণাম আমাদের ভোগ করতেই হবে। কিচ্ছু হবে না খুড়ো, এবার আমরা রাত জাগবো দেখার জন্য। তোমরা জাগতে পারবে তো? সে না হয় জেগে থাকবো, কিন্তু সুবিনয়ের অসুবিধা হলে এখানে যদি আবার আগুন লাগে। দেখি কি হয়, হতেও পারে কেউ আমাদের সাথে শয়তানি করছে। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। মেলাও প্রায় খালি। গোপাল আর ধীরেনের কিছুটা ভয় লাগলেও আনন্দের কথায় তারা থাকতে রাজি হয়। এখন মাঠ খালি, দোকানও সব বন্ধ। তারা এখন চল, অনেক রাত হলো, শুয়ে থাকি। তোমরা শো, আমি একটু চারিপাশটা দেখে নিই। গোপাল আর ধীরেন শুয়ে পড়ে। আনন্দ চারিপাশটা দেখার জন্য একটু দূরে যায়। হঠাৎ গোপাল আর ধীরেনের সামনে আসে এক ছায়া। ধীরেন, ধীরেন, একবার দেখ। কে 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 ডাকছে আমায়? ধীরেন, কি হয়েছে? আমি কতদিন পর তোদের দেখা পেলাম। কেমন আছিস ধীরেন? এটা কি? এই জন্যই এখানে থাকতে চাইনি। আনন্দটা ঠিক আমাদের ফেলে রেখে চলে গেছে। ভয় পাস না, আমি তোদের পুরনো প্রতিবেশী সুবিনয়। সুবিনয়, আমাদের ছেড়ে দাও, আমরা এখানে থেকে চলে যাচ্ছি। আমরা জানতাম এই মেলার জন্য তোমার অসুবিধা হচ্ছে। শুধু পাড়ার ছেলেগুলো কারোর নামে দোষ দিয়ে লাভ নেই। ওরা আমায় কোনোদিন দেখেনি। তোরা তো আমায় চিনতিস। চিনতাম বলে বারণও করেছিলাম। ভুল করেছিলাম। সেদিনে সেই ঘটনার পর আমি তোদেরকে অনেকবার খুঁজেছি, কিন্তু তোরা আমার বাড়ির দিকে আসা পর্যন্ত ছেড়ে দিয়েছিলি। আজ এত বছর পর ওরা এই মেলাটা করলো বলে আবার তোদের দেখা পেলাম। আরে গোপাল খুড়ো, কার সাথে কথা বলছো তোমরা? ফাঁকা মাঠে কার সাথে কথা বলছো? আনন্দ, তোকে বললাম এই মাঠে আমরা থাকবো না। এই মাঠে মেলা হলে গ্রামের বিপদ আসবে। কোনো বিপদ হবে না। এই ছেলেটিকে বিশ্বাস করো সুবিনয়, আমরা তোমার ক্ষতি চাই না। আমাদের ছেড়ে দাও। আর এটা তোমার সবচেয়ে কাছের বন্ধু গোপীনাথের ছেলে আনন্দ। তোদের একটা কথা বলি গোপাল, তোরা আমার প্রতিবেশী ছিলিস, আর তোরাই আমায় ভুল বুঝলি। সেদিনের ঘটনাটা হঠাৎ করেই ঘটেছিল। ভেবেছিলাম তোরা পরের দিন আমাদের উদ্ধার করবি, কিন্তু তোরা। বিশ্বাস করো সুবিনয়, 3টে জলজ্যান্ত মানুষ সেখানে মারা গেলে সেখানে আসার সাহস করে উঠতে পারিনি আমরা। আরে আমি বুঝে পাচ্ছি না তোমরা কার সাথে কথা বলছো। তোমার নাম আনন্দ? খুব সুন্দর নাম। আজ থেকে 20 বছর আগে এরকম একটা মেলার দিনে আমার বাড়ি সমেত মেলা ভুলে যায় আগুনে।
বাড়িতে আমরা সবাই মিলে মারা যাই। তোমাদের চিন্তা নেই, আমি তোমাদের শত্রু নই। আমার নাম সুবিনয়। সুবিনয়? কিন্তু কে কথা বলছে? আমি দেখতে পাচ্ছি না কেন? তুমি আমাকে দেখতে পাবে না, এমনকি কেউ আমাকে দেখতে পাবে না। গোপাল আর ধীরেন অনুভব করতে পারবে। তোমরা সবাই আমার কথা শুনতে পাবে। আমাদের ক্ষমা করে দাও সুবিনয়, এতদিন। তোমাদের ক্ষমা নেই। আমি মারা যাওয়ার পর আমাকে পুরো গ্রাম থেকে আলাদা করে দিয়েছিলে তোমরা কয়েকজন। কি করব বলো, এইদিকে কেউ আসতেই চায় না, সবাই ভয় পায়। এমনকি দিনে বা রাতে এদিকে কেউ এলে একটা কান্নার আওয়াজও শুনতে পায়। ঠিকই শুনেছিস, তোদের সাথে যোগাযোগ করতে চাইতাম আমরা। আমরা খুব কান্নাকাটি করতাম সেই জন্য। ওই পোড়া ঘরে আমরা এখনো আটকে আছি। আমরা চাইতাম তোদের মধ্যে থেকে কেউ আমাদের মুক্তি দিক, আমাদের মুক্ত করুক, কিন্তু কারোর ক্ষতি আমরা এখনো চাই না। তবে সেই ঘটনার 6 বছর পর আবার যে মেলাটা হয়েছিল, সেটাই কিভাবে আগুন লাগলো? গ্রামের সবাই ভাবছে এটা তোমাদেরই কাজ। ওটা চক্রান্ত ছিল। গ্রামের মোড়ল তার নিজের আয়ত্তে এই জমি ধরে রাখতে আমার নামে তোমাদের ভয় দেখিয়েছিল। মোড়ল? কিন্তু সে তো আগুনে পুড়ে মারা গেছে। ও গ্রামের লোকের ক্ষতি করতে গেছিল। ওপরওয়ালা ওকে সেই আগুনে মেরে ফেলে। আমি ভেবেছিলাম তারপর থেকে প্রতি বছর মেলা হবে, তোদের দেখা পাবো। কিন্তু সুবিনয় খুড়ো, একটা আবদার রাখবে? অনেক কষ্টে এত বছর পর গ্রামের লোকের মুখে হাসি ফুটেছে। দয়া করে তুমি আমাদের সাথে আজ রাতটা এইখানেই থাকো। আমি থাকতে পারবো না, তবে তোমাদের সবাইকে বলছি, আমার ওই পোড়া ঘর তোমরা সরিয়ে দাও। তবে মাঠটা আরো বড় হবে। পরের বছর মেলাটা আরো অনেক বড় করে করো। সত্যি বলছো? তার মানে আমাদের এই মাঠে কোনো ভয় নেই? কোনো ভয় নেই। তোমাদের হয়ে আমি রইলাম না, তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও। কিন্তু পরের বছরের মেলাটা আরো বড় করে করো, কিন্তু এই আশা। আজ 1 বছর পর এই স্থানে আবার মেলা এসেছে। এখন আর কোনো কান্নার আওয়াজ নেই, নেই কোনো ভয়। সবাই নিশ্চিন্তে ঘুরতে এসেছে, কিন্তু সবার ভাগ্যে সবকিছু থাকে না। এইরকমই একটা পরিস্থিতির থেকে যারা মুক্তি দিল, তাদের মধ্যে ধীরেন কঠিন রোগে বিছানায় শয্যাশায়ী, আর গোপাল সুবিনয়ের কাছে চলে গেছে বয়সের কারণে। কিন্তু এরা যাওয়ার আগে গ্রামকে দিয়ে গেছে একটা সুন্দর মুহূর্ত, যেটা একমাত্র জানে আনন্দ। যার চোখে আজ আনন্দ লেশমাত্রও নেই, আছে দুটো ভরে অশ্রু। আমাদের গল্প ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, আমাদের প্রতিদিনের গল্পের শেষে থাকবে একটি করে প্রশ্ন। সঠিক উত্তর যারা দেবে তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে 3 জনের নাম। পরের গল্পের শেষে তাদের নাম আমরা দেখাবো, তাই অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এক্ষুনি করো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।